নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এমনিতেই বাজারে প্রচুর ভিড় পড়বে, তার মধ্যে আবার বাজারে আমাকে যেতে হবে। বাড়িতে মেশোর সময় হবে না, তাই আমাকেই যেতে হবে মাটন আনতে। এদিকে আমার বাবাও আসবে, হঠাৎ করেই বললো আসবে, একটা কাজ পড়ে গেছে। এবার মাসিকে বললাম মাটনটা আনলে আমি রান্না করব, বাকি সব মাসি করবে, মাটনটাই আমি করবো। তাই আলুগুলোকে কেটে এদিকে ধুইয়ে ভাজতে বসিয়ে দিলাম। ভাজতে ভাজতে আমি এদিকে মাংসটা ধুয়ে নিয়েছিলাম। এবার ভাজতে গিয়ে আমার একটা ব্লান্ডার করে ফেলেছি, আমি আলুটাকে একটু সামান্য পুড়িয়ে ফেলেছি। এদিকে মাংসটাকে কষিয়ে দিলাম, এদিকে জিরে হলুদ লঙ্কা সব কিছু দিয়ে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে তারপরে সিটি দেব। তো একটু কষিয়ে দিলে হবে কি, মশলাটা ভেতরে ঢুকে যাবে। আর না কষিয়ে দিলে একটু কেমন কেমন লাগবে। যদি প্রথমে সিদ্ধ করে দেয় তাহলে কীরকম একটা দেখতে লাগে, তাই আমি কষিয়ে তারপরে সিটিতে দিয়ে দেবো। এদিকে অনেকটাই কষানো হয়ে গেছে। এদিকে মাটনটা কষাতে কষাতে ওদিকে মাসি ডিম সিদ্ধ বসিয়েছিল, ডিমও রান্না করবে। তাই ওখান দিয়ে ভাবলাম যে একটা ডিম খেয়ে নিই, খিদেও পেয়েছে। একটা ডিম খেলাম, আমি আর একটা ডিম খাবো। এই যে আমার ডিম খেতে ভালো লাগে না, কিন্তু আবার পেলে আবার খেয়ে নি সব। এই যে হ্যালো গাইস, আমি একটা খাই। ডিম খেতে খুব ভালো লাগে। মাংসটা ঢালা হচ্ছে করে। আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখি। তখন ভিডিও করি একটা। মাসি বাবাকে খেতে দিয়ে দিয়েছে, কারণ ট্রেন ধরার আছে। এবার ট্রেনটা যদি না পায়, 2:40-এর ট্রেনটা, 40 বলতে 45 করে দিয়েছে এখন টাইমটা। এবার 2:45-এর ট্রেনটা ধরবে, না যেতে পারলে সেই ট্রেনটা আবার সেই পরে ট্রেন 3:30-এর দিকে। এবার যেতে অনেকটা সন্ধে হয়ে যাবে, তাই বলছে যে তাড়াতাড়ি যাওয়াই ভালো, বেশি দেরি না করা, মানে সন্ধে না করা। আর এদিকে পাশের বাড়ি দিয়ে তাতান এসে ওর ফোন নিয়ে দেখি ফোনে প্লেন মোড অন করে রেখে দিয়েছে, সেটাই বন্ধ করে দিলাম। আর এদিকে বাবু রেডিও হয়ে গেছে, এখন রওনা দেবে। কারণ এখান দিয়ে, আমাদের বাড়ির এখান দিয়ে স্টেশন যেতে 1 ঘন্টার মতনই সময় লাগে, তাই বললাম তাড়াতাড়ি। কি অবস্থা, আমি তো বলি কি কয়। সত্যি কোন সময় কোন বিপদ আসে দেখে শুনবেই যাবা। ফোন নেছো? না, কালকে আসবে না, ফোন করবে। ওই যেটা কেটা জানি, ও 1 সপ্তাহ পর আসবে। যে আসার যার ধারে যে সেই লোকটা কোথায় কোথায় গেছে বললো, আন্দামান গেছে। ওখান থেকে আসলে পরে 1 সপ্তাহ পর আসবে। আসলে পরে ও ছিল আমাকে জানাবে, আমাকে জানালে পরে ফোন করবে। তারপর বাবু বেরিয়ে গেল ঠাকুরকে প্রণাম করে আমাদের ওই মন্দিরে যাচ্ছিল। আর আমাকে বলছিল ঠিকঠাক পড়াশোনা করিস। আমি বললাম হ্যাঁ করবো, তুমি যাও, সাবধানে যেও। কেন ট্রেনের পথ একটু কেমনই লাগে, এখন যা ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর, বলতে গেলে মাসে 2-3টে করে। এবার ওখানে দাঁড়িয়েছিলাম আমি, যে ওদিকে যাও। এবার অনেকটাই চলে গেছে, এই যে দূর থেকে দেখা যাচ্ছে। আমাকে একটু ভালো করে দেখাবে। অনেকটাই এগিয়ে দিয়েছিলাম, এখন বাড়ির দিকেই যাচ্ছি। এদিকে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেল, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, এখানেই ইতি করলাম।